ভাইফোঁটার দিনে এই কাজগুলি কিন্তু একেবারেই করবেন না, তাতে ভাই বোনের সম্পর্কে চিট ধরতে পারে, এমনকি যমরাজের কুপ্রভাব পড়তে পারে আপনার জীবনে। জানেন কি ভাইফোঁটা শুরু হয়েছিল কিভাবে? ভাইয়ের মঙ্গল কামনায় এই দিনটি কবে থেকে পালন করা হয়? ভাইফোঁটা শুরু হওয়ার পেছনে রয়েছে একাধিক ঘটনাবলী। পৌরাণিক ব্যাখ্যা ঠিক কি বলছে জেনে নিন। ভাইফোঁটার সঙ্গে জুড়ে রয়েছে যম, যমুনা, সূর্য, তার স্ত্রী, এমনকি লক্ষ্মী নারায়ণও। ভাইফোঁটার দিন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় অবশ্যই জানুন। ভাইফোঁটায় বোনের তৈরি খাবার অসম্মান করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এটি করলে ভাইকে জীবনের সমস্যায় পড়তে হতে পারে। তাছাড়াও বোনকে মনে রাখতে হবে তারা যেন ভুল করেও ভাইয়ের উপহারকে অসম্মান না করে। এমনটা হলে ভাই বোনের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। ভাইকে কখনোই তার বোনের কাছে মিথ্যে বলা এদিন উচিত নয়, এতে যমরাজের ক্রোধের সম্মুখীন হতে পারেন। আর উপহারের দিকটাও সচেতনভাবে মাথায় রাখতে হবে। ভাইফোঁটাতে বোনকে কখনোই কালো রঙের কোনো কিছু উপহার দেবেন না। ধারালো কোনো কিছু উপহার হিসেবে না দেওয়াই ভালো। এবার শুনে নিন কিভাবে শুরু হয়েছিল ভাইফোঁটা, কবে থেকেই বা প্রথম ভাতৃদ্বিতীয়া পালন করা হয়। কথিত আছে সূর্য ও তার স্ত্রী সংজ্ঞার ছিল 2 সন্তান, যমুনা, যম। পুত্র ও কন্যা সন্তানের জন্মদানের পর সূর্যের উত্তাপ সহ্য করতে না পেরে প্রতিলিপি ছায়ার কাছে তাকে রেখে চলে যান সংজ্ঞা। সংজ্ঞার প্রতিরূপ হওয়ায় কেউ ছায়াকে চিনতে পারে না। ছায়ার কাছে ওই 2 সন্তান কখনো মায়ের মমতা ভালোবাসা পায়নি, অত্যাচার ছিল সঙ্গী। ছায়ার ছলেই স্বর্গ থেকে বিতাড়িত হন যমুনা। বহুদিন পরে যমুনার বিয়ে হয়। যমের থেকে অনেক দূরে সংসার করতেন যমুনা। দীর্ঘকাল ধরে দিদিকে দেখতে না পেয়ে মন কেমন করে ওঠে যমের। একদিন তাই হুট করেই দিদির বাড়ি চলে যান যমরাজ। প্রিয় ভাইকে আনন্দের সঙ্গে আপ্যায়ন করেন যমুনা। দিদির আতিথেয়তায় মুগ্ধ হন যম, এমনকি বর চাইতে বলেন যমুনাকে। যমুনা তখন বলেন আজকের এই দিন ভাইয়ের মঙ্গল কামনা যে প্রত্যেক বোন যেন ভাতৃদ্বিতীয়া হিসেবে পালন করে। সেই থেকেই নাকি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় ভাইফোঁটা।